হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি স্বাগত জানাবো সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে ক্লাসে। আজকে আমার ক্লাসটি হচ্ছে তোমাদের জন্য ক্লাস 9-এর আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামিটিভে তোমাদের এখন ক্লাস চলছে। সেকেন্ড সামিটিভে আজকে ক্লাসে তোমাদের জন্য স্কুল নম্বর 11 সমস্ত প্রশ্ন মানে সরিষা হাই স্কুল এইচএস এই সমস্ত প্রশ্ন আলোচনা করতে আলোচনা করে দেবো। তাই ক্লাসটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই জন্য সমস্ত ক্লাসটি সম্পূর্ণভাবে দেখবে। এখানে তোমরা অবশ্যই জানো যে আমরা শর্ট কোশ্চেন আলোচনা করি, তাই তোর জন্য আমি সবসময় শর্ট কোশ্চেনও সবাইকে আলোচনা করে দেবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসে এই 11 নম্বর স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন উত্তরগুলো আলোচনা করা শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, কোন স্থানে বায়ুচাপ হঠাৎ কমে গেলে আবহাওয়া কীরকম পরিবর্তন হয়? অপশান এ দাগে উত্তর ঝড়ের সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা তো যদি ধীরে ধীরে কমতো, ভালো আবহাওয়া তো যদি ধীরে ধীরে বৃদ্ধি পেত। হয়ে গেল। এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন, বৃষ্টি ফোঁটা গোলাকার হয় তরলে যে ধর্মের জন্য? অপশান এ দাগে উত্তর পৃষ্ঠটান। তৃতীয় প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 ইন্টু 10⁻23। দেখো এখান থেকে আমরা বলবো 6.022 আছে, 6.022 কিংবা 6.023 ও সব কিছু একই। এরপর দেখো আইভির দাগে 1 মোল কার্বন ডাইঅক্সাইডে এনটিপিতে আয়তন হবে। এই প্রশ্নের উত্তরটা হবে দেখো 22.4 লিটার, কারণ আমরা জানি 1 মোল কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এরপর দেখো পঞ্চম প্রশ্ন, দ্রাব্যতার একক বিহীন। কেন একক বিহীন? কারণ দ্রাব্যতা দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই এর একক নেই। এরপরে ভিআই দাগে প্রদত্ত কোন ধাতুটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করে? উত্তরটা হবে কপার। কেন কপার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া করে, মানে কপার কি এখানে যেহেতু বলছিল মুক্ত করতে পারে না, Cu+HCl, তার সময় এখানে বলবে CuCl2+H2, তো হবে না। কেন দেখো এখানে লঘু হাইড্রোক্লোরিক লিখে যাচ্ছে, এটা লঘু হাইড্রোক্লোরিকের সঙ্গে বিক্রিয়া করবে না। এটা লঘু হাইড্রোক্লোরিকের বদলে কি এটা তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিড হতো, তাহলে এটা বিক্রিয়া করতো। তার মানে এটা কপারের সঙ্গে বিক্রিয়া করে কোনো যৌগ বা হাইড্রোজেন উৎপন্ন করতে পারবে না। লিটমাসে অ্যাসিড বর্ণ। অপশান এ দেখ উত্তর লাল। শক্তি হলো, দেখো আমি অবশ্যই বলি, কার্য করার ক্ষমতাকে বলা হয় কার্য করার ক্ষমতা বলা হয় ক্ষমতা, আর শক্তি হলো কার্য করার সামর্থ্য। কার্য করার সামর্থ্য হলো শক্তি। এরপর দেখো গ্রুপ বি, দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন কী বলছিল দেখো এখানে, 1 মোল N2O সমান কত গ্রাম N2O? দেখো এখানে সাইড লিখে দেওয়া আছে নাইট্রোজেনের আণবিক ওজন কত 28, আর O2 মান কত 32, যোগ কত হবে এখানে 60, মানে তার উত্তরটা কত হবে 60 গ্রাম NO2। এরপর অথবা দেখে 1 মোল CH4 বা কার্বন মিথেনে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত হবে? দেখো যেহেতু বলেছিল 1 মোল, তেমন উত্তরটা হবে 6.022 ইন্টু 10⁻23। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ইস্পাত এবং রবারের মধ্যে কোনটি স্থিতিস্থাপক? কোনটি বেশি স্থিতিস্থাপক? উত্তরটা হবে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। দ্বিতীয় প্রশ্ন, বার্নৌলি নীতি কোন সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে? উত্তরটা হবে শক্তির সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর দেখো অথবা দেখে ঘাত ও চাপের মধ্যে সম্পর্ক কী? আমরা জানি P সমান F ইন্টু এ। পি মানে কি চাপ, এফ মানে কি চাপ সমান কি বল ইন্টু ক্ষেত্রফল। এরপরে আইভির দাগে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এমন একটি পদার্থের নাম লেখো। এখানে লিখে দেওয়া আছে কি ক্যালসিয়াম সালফেট, অথবা তোমরা লিখতে পারো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2। এরপরে পঞ্চম প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। তরলের যত গভীরে যাওয়া যায় তরলের চাপ তত কম হয়। কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। এটা সবথেকে বড় মিথ্যা হচ্ছে এইটা, কেননা তরলে যত গভীরে যাবে তত তোমার চাপ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে। এরপরে ভিআই দাগে একটি আম্লিক লবণের নাম এবং সংকেত লেখো। সংকেত দেখা যাচ্ছে NaHCO3, যার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। অথবা দেখে প্রশ্ন, একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত লেখো। সংকেতটা হচ্ছে PbOH NO3, মানে কি বেসিক লেড নাইট্রেট। এটাকে কিন্তু বলা হয় বেসিক লেড নাইট্রেট। এরপরে সপ্তম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 জুল সমান ড্যাশ আর্ক। উত্তরটা হবে 1 জুল সমান 10⁻7 আর্ক। এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটা এখানে শেষ হলো। দেখা হচ্ছে এরপরে এখন তোমার ক্লাসে। তখন তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আজকে তোমার ক্লাসটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।